হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের দেখাবো সম্পূর্ণ নতুন একটি ট্রিক্স। তাই বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক দিতেই পারো। আমি তো সবসময়ই আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো আমিরুল টেক বিডি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ তোমাদের দেখাতে চলেছি দুটি আলাদা ব্যাকগ্রাউন্ডের ভিন্ন পজিশনের ফটো বা ছবিকে নিয়ে একটি ফ্রেমে আলাদা আকর্ষণীয় ইমেজ তৈরি করব, যেটা কিন্তু বাস্তবেই নাই। কি দারুণ আর দুর্দান্ত ব্যাপার। তো কিভাবে তোমরা এই চমৎকার কাজটি করবা জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে, কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দুটি আলাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবিকে একই ব্যাকগ্রাউন্ডে আনতে হলে, অর্থাৎ দুটি আলাদা ব্যাকগ্রাউন্ড আলাদা পজিশনের ছবি একই ফ্রেম একই ব্যাকগ্রাউন্ড একই পজিশনে চমৎকার ভাবে আনতে হলে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে হবে, অর্থাৎ ছবিগুলোকে পিএনজি ছবিতে রূপান্তর করতে হবে। তো কিভাবে কাজটি করবা যদি না জানো, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে তোমরা খুব সহজেই জেনে নিতে পারো। তবেই তোমরা সুন্দরভাবে এই কাজটি করতে পারবা। তো দেখো, এবার দুটি আলাদা ব্যাকগ্রাউন্ডের ছবি একটি ফ্রেমে কিভাবে আনছি। তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপসটি আমরা কোথায় পাবো? তার জন্য আমরা যাব গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম। এবার আমি সার্চ বারে চলে যাচ্ছি। সার্চ বারে টাচ দিলাম। সার্চ বারে আমি লিখব পিকসার্ট। পিকসার্ট অ্যাপটি আমাকে ডাউনলোড করে নিতে হবে। দেখো, পিকসার্ট অ্যাপটি চলে এসেছে। এখানে তোমরা ইনস্টলে ক্লিক দিবা। ইনস্টলে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটি ইনস্টল হয়ে যাবে। নেট ফাস্ট থাকলে খুব তাড়াতাড়ি হবে, নেট স্লো থাকলে একটু সময় লাগতে পারে। তারপর কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেনে তোমরা ক্লিক দিয়ে দাও। তো যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করাই আছে, তাই আমি অ্যাপসটিতে গিয়ে ক্লিক করে দিলাম। দেখো, অ্যাপসটিতে টাচ দেওয়ার পর এইভাবে চলে আসবে। এখানে দেখো ফাইন্ড ইওর স্পেশাল লেখা আছে। এই যে তীর দেখা যাচ্ছে, এখানে টাচ করে দিব। টাচ করে দিলে দেখো এই পাতাটি চলে আসবে। এবার আমি প্লাস বাটনে টাচ করব। তো আমার গ্যালারিতে যত ছবি আছে সমস্ত ছবিগুলো কিন্তু এখানে শো করবে। সি অল আছে, এই সি অলে ক্লিক করলে আমার গ্যালারির সমস্ত ছবিগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে দেখো, আমি দুটি ছবি যে একসাথে করব, সেই দুটি ছবি কিন্তু আমি পিএনজি আকারে ডাউনলোড করে রেখেছি। এই যে দেখো, প্রথম একটি ছবি তোমাদের দেখাই। এই ছবিটিকে আমি পিএনজি ছবিতে রূপান্তর করে আগে থেকে রেখেছি গ্যালারিতে। তারপর দেখো, আরেক ব্যাকগ্রাউন্ডের আরেকটি ছবি আমার গ্যালারিতে ইনস্টল করে রেখেছি। এটিও কিন্তু পিএনজি ছবি। আগে দেখালাম একটি ছেলে, এখন দেখাচ্ছি একটি মেয়ে। এখন আমি করব কি, সি অলে ক্লিক করে দিব। সি অলে ক্লিক করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে। এখান থেকে আমি নতুন ধরনের একটি ব্যাকগ্রাউন্ড নিব। তো আমার গ্যালারিতে অনেক ব্যাকগ্রাউন্ড আছে। দেখো, বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আছে। এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা কোথায় পাবা, কিভাবে নিবা জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দেব। এখান থেকে আমি হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিচ্ছি। দেখো, হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডটা এখানে ওপেন হয়ে গেল। নিচে দেখো বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো বামের দিকে টেনে নিব। তারপর দেখো, এখানে লেখা আছে অ্যাড ফটো। দেখছো, এখানে যে মাঝখানের দিকে লক্ষ্য করো, দেখো লেখা আছে অ্যাড ফটো। এই অ্যাড ফটোতে আমি টাচ করে দিলাম। টাচ করে দিয়ে যে ছবিটা আমি নিচে রাখবো সেই ছবিটাতে টাচ করে দিচ্ছি। দেখো, এই ছেলেটার ছবিতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর উপরে দেখো অ্যাড ওয়ান লেখা আছে, এখানে টাচ করে দিব। টাচ করে দিলে ছবিটা এখানে চলে আসবে। এই ছবিটাকে আমি টেনে বড় করব। বড় করার পর দেখো, আমি যতটুকু ইচ্ছা ততটুকু কিন্তু এখানে সেট করে দিব। দেখতে পাচ্ছ, ছবির এই অংশটুকু আমি এখানে সেট করে দিলাম। এবার উপরে টিক চিহ্ন আছে, এখানে টাচ করে দিলাম। টাচ করে দিলে কিন্তু ছবিটা এখানে সেট হয়ে যাবে। এবার আমি আবারও গ্যালারিতে যাব। দেখো, এখানে অ্যাড ফটো লেখা আছে। এই অ্যাড ফটোতে আবারও টাচ করে দিচ্ছি। টাচ করে দিলেই কিন্তু গ্যালারিতে আবারও চলে গেল। এবার কিন্তু আবারও সেই পিএনজি ছবিটা, অর্থাৎ মেয়েটির সেই পিএনজি ছবিটা এখানে টাচ করে দিলাম। টাচ করে দিলে কিন্তু উপরে অ্যাড লেখা চলে আসবে। এই অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দিলে ছবিটা এখানে চলে আসলো। ছবিটাকে আমি টেনে একটু বড় করব। বড় করার পর ঠিক এইভাবে নিচের দিকে সেট করে দিব। তুমি তোমার পছন্দ মতো স্থানে ঠিক এইভাবে সেট করে দিবা, যেন সবার কাছে আকর্ষিত হয়। ছেলের চাইতে মেয়েটাকে একটু ছোট রাখবা। ছোট রাখলে জোড়াটা খুব ভালোই হবে। দেখতে পাচ্ছ, দুজনে দুজনার। কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার। এবার উপরে ট্রিক চিহ্নতে টাচ করে দিব, তাহলেই কিন্তু সেট হয়ে যাবে। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা দুটি ব্যাকগ্রাউন্ডের ছবি একটি ব্যাকগ্রাউন্ডে সেট করবা এমনি ভাবে। এখন এই ছবিটাকে আমি গ্যালারিতে কিভাবে নিব? উপরে দেখো তীর চিহ্ন দেখতে পাচ্ছ, নিচের দিকে একটি তীর নিক্ষিপ্ত হচ্ছে। এই তীরে টাচ করে দিব। টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। নিচের দিকে দেখো লেখা আছে সেভ অ্যাজ জেপিজি। এইখানে তোমরা টাচ করে দিবা। টাচ করে দিয়ে নিচে দেখো লেখা আছে সেভ। এই সেভে তোমরা টাচ করে দিবা। টাচ করে দিলে কিন্তু এটি গ্যালারিতে চলে যাবে। চলো, তোমাদের আমি গ্যালারিতে নিয়ে যাচ্ছি। গ্যালারিতে গিয়ে দেখাই।
তো আমি হোম বাটনে টাচ দিয়ে একদম গ্যালারিতে টাচ করে দিলাম। যখনই গ্যালারিতে টাচ করে দিলাম, দেখো গ্যালারি এমনিভাবে ওপেন হয়ে গেল। এবার আমি সেই ছবিটিতে টাচ করছি যে ছবিটি আমি এখন তৈরি করলাম। টাচ দেওয়ার সাথে দেখো এই ছবিটি এইভাবে দেখা যাচ্ছে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।